এটা নিয়েছি শার্ডিং মাছ, আর অন্য মাছওয়ালার কাছ থেকে নিলে সে মাছওয়ালা বেচে দিয়ে যায়। আর আমার ভাই নিয়েছে অন্য মাছওয়ালার থেকে, তো সে মাছওয়ালা বেচে দিয়ে যায়নি সে মাছগুলো, তো তার জন্যে আমারই বাছতে হচ্ছে। আর আমি বাছাকোটা করে নিয়ে এসে দেখো লবণ আর হলুদ দিয়ে মিক্স করে নিচ্ছি। তেলটা আগে থেকে কড়াইতে গরম করতে দিয়েছি, আর আমি এখানে নুন হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের উপর মাছটা দিচ্ছি একে একে করে। আর যাই হোক, আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, তো মাছগুলো একে একে করে দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দিয়ে দিয়েছি। ভাজাটা হোক, তার আগে আমি বাছা কোটাগুলো করে নেই। এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, সেইগুলোই বাছা কোটাগুলো করছি। আর যেহেতু আমি মাছের ঝাল করব, মানে বেশি কিছু করব না, মাছের ঝাল করব শুধু, তার জন্যে একটু বেশি করে পেঁয়াজ কুচিয়ে নিয়ে একটু আদা রসুন পিষে নিয়ে, তো দেখো আমার বাছা কোটা হয়ে গিয়েছে। আর আমি ভাতটা নামিয়ে ফেলেছি, আর এরপরে আদা রসুনগুলো একটু পিষে নিচ্ছি, আর ভালো করে মিক্স করে ভালো করে পিষে নিচ্ছি। আর গাইস, বুঝতেই তো পারছো আমার একটু ঠান্ডা লেগেছে, আমার গলার শুনেই তো বুঝতে পারছো আমার একটু ঠান্ডা লেগে গিয়েছে। তো যাই হোক, আমার ভাইকে বললাম যে একটু নাড়াচাড়া কর, আমি আদা রসুনটা তাহলে পিষে তাহলে দিচ্ছি। তো আদা রসুন পেষে হয়ে গিয়েছে, আমি দিয়ে দিয়েছি, ভাই নাড়ছে, মশলাপাতি সব দিচ্ছে ভাই। দেখো কালারটা কেমন এসছে। আর লাস্টে একটু ধনেপাতা ছিল, তো সেটাই দিয়ে দিয়েছি। আর দেওয়ার পরে দেখো কালারটা কেমন এসছে, অনেকটাই ভালো হয়েছে মনে হচ্ছে। তো খেতে কেমন হবে জানি না। তো যাই হোক, আমরা খেতে বসে পড়েছি, আর ভাইকে একটা মাছ আর একটু তরকারি দিলাম। আর এবার খেয়ে দেখবো, আমি নিয়ে খেয়ে দেখবো যে কেমন হয়। তো আমি একটা মাছ নিলাম আর একটু তরকারি নিয়ে দেখছি, কালারটা তো দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে, কিন্তু খেয়ে দেখবো যে কেমন হয়েছে। তা আমি খেতে বসে পড়লাম, আর ভাইকে বলছি যে ভালো হয়েছে, বলছে হ্যাঁ, তা সত্যি খুবই ভালো হয়েছে।